নমস্কার, আমি সুজন ম্যাথস প্রো চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের আমি এনটিপিসি পরীক্ষা হয়ে গেল, গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষা হয়ে গেল তার অঙ্কের প্রশ্নগুলো সমাধান করব, যেটা আগামী পরীক্ষাতে কাজে লাগবে। গ্রুপ ডি, তারপরে এনটিপিসির মেন, এনটিএস, এসএসসি, বিভিন্ন পরীক্ষা, এসএসসি জিডিতে সহজ অঙ্ক, কিন্তু কিভাবে সেগুলো একটু ক্যালকুলেটিভ কিভাবে করতে হবে একে একে দেখো। 1 নম্বর অঙ্ক এখানে কি বলছে, পাওয়ার দিয়ে বলেছে, তাহলে পাওয়ার দিয়ে এখানে বলেছে 19-এর পাওয়ার 19, 7-এর পাওয়ার 9, 35-এর পাওয়ার 7। এখানে দেখো এক মাইনাস করে কমিয়ে দিয়েছে। তাহলে এই ধরনের অঙ্কতে বেস সেম, এই ধরনের অঙ্কতে বেস যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো বেস সেম থাকবে এবং পাওয়ারগুলো কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। যেমন এখানে এক্স এম ইন্টু এক্স এন, তাহলে এখানে কি বোঝাচ্ছে, বেস, এই নিচেরটাকে বেস বলছে, এই বেসটা সেম আছে, গুণের ক্ষেত্রে এই দুটো যোগ হয়ে যাবে, পাওয়ার যোগ হয়ে যাবে। যদি এক্স এম ভাগ এক্স এন, যদি পাওয়ারে বেস সেম হয় কিন্তু ভাগ করতে বলে, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে এই পাওয়ারগুলোকে মাইনাস করে দিতে হবে, বেস সেম থাকে। ঠিক ওই একই নিয়ম আমরা এখানে ফলো করব। এখানে বাই মানে কি ভাগ, তাহলে 19 বেস দুটো সেম, তাহলে বেস দুটো সেম থাকলে কি করতে হবে, এই পাওয়ার দুটো বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে 18 থেকে 19 বিয়োগ করলে শুধু 19 পড়ে থাকবে, এখানে 19 পড়ে থাকবে। আর এখানে 8 থেকে 9 বাদ দিলে শুধু একটা 7, 35-এর 6 থেকে এটা বাদ দিলে শুধু একটা 35। তাহলে এই তিনটেকে গুণ করলে এই অপশনের মধ্যে কোনটা হবে। এখানে আবার একটা কথা বলে রাখি, এই তিনটে গুণ করতে গেলে অনেক সময় লাগবে, তবে আমরা এখানে ইউনিট ডিজিট মানে সংখ্যার শেষের সংখ্যাটা ফলো করব। এখানে দেখো শেষে 4 আছে, 1 আছে, 0 আছে, 5 আছে আলাদা আলাদা আছে। তাহলে এই ক্ষেত্রে ইউনিট ডিজিট কি করে, যেরকম 9, 7 নং 63, 7 নং 63, তাহলে 63-র ইউনিট ডিজিট কত, 3। এবার এই 3 দিয়ে আমি এই 5কে গুণ করব, তাহলে 3 5 15, তাহলে এর ইউনিট ডিজিট কত হলো, 5। তার মানে শেষে 5 অবশ্যই আসতে হবে, সেটাই উত্তর হবে। তাহলে শেষে 5 কোনটা আছে, এটা বোঝা গেল ইউনিট ডিজিটে কিভাবে গুণ করে বের করতে হয়। নেক্সট সেম টাইপের অঙ্ক 2 নম্বরটা, এটা তোমাদের করার জন্য হোমওয়ার্ক থাকলো, কমেন্ট করে জানাবে এটা কত হবে। একই পদ্ধতিতে যদি বুঝতে অসুবিধা হয়, দেখো নেক্সট টাইপের অঙ্ক। তাহলে নেক্সট টাইপের অঙ্ক দেখি বলেছে, এখানে বলেছে ড্যাশ বাই 11 সমান সমান 276 বাই ড্যাশ। তাহলে এই দুটো ড্যাশে কি হবে, এগুলো সমানুপাতের অঙ্ক, অনুপাত সমানুপাত এগুলোর অঙ্ক। তাহলে এখানে যদি আমরা কি করে নেব, যদি এই জায়গাটায় আমরা এক্স ধরে নেই, আর সমান সমান আছে মিডিলে বজ্র গুণন, কোনাকুনি গুণ হয়, কোনাকুনি গুণ, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারি, কি বলতে পারি, এক্স সমান সমান √11 ইন্টু 275। তো তোমাদের যদি বুঝতে এখানে অসুবিধা হয় যে এক্স রুটটা কি করে আসলো, রুটটা আসলো এখানে এক্স আর এক্স
এই দুটো গুণ করলে কি হচ্ছে এক্স স্কোয়ার, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান সমান এই দুটো গুণ করলে 11 গুণ এই দুটো গুণ করলে কি হচ্ছে 11 গুণ 275। এবার এই স্কোয়ারটাকে যদি আমরা এই পাশে আনি তাহলে রুট হয়ে যায়, বোঝা গেল? এবার এবার আমরা এটাকে এমনভাবে ভাঙবো যেন এই রুটটা উঠে যায় আর আমরা সংখ্যাটাও পাই, এক্সের মানটা পাই। তাহলে এই 11 এইটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে 11 ইন্টু 25। কীভাবে 11 দিয়ে ভাগ করলে পরে 11 দুগুণ 22, 5 11 55। এবার 25কে যদি আমরা ভাঙি 5 গুণ 5, তাহলে এখান থেকে কী পাচ্ছি এই একটা 11, এই একটা 11, এই একটা 5, একটা 5। তাহলে রুট উঠানোর নিয়ম কি? রুট উঠানোর নিয়ম হলো জোড়ার থেকে একটা রুট নিবে, একটা আমাকে দিয়ে যাবে। তাহলে জোড়া থাকলে আমি একটা পাবো। তাহলে এখানে পাচ্ছি 11 জোড়া আছে, একটা 11 পাচ্ছি, 5 জোড়া আছে, একটা 5 পাচ্ছি। তাহলে 5 11 55। তাহলে এটার অ্যান্সার কত? 55। বোঝা গেল? 2 নম্বর সেম একই, সংখ্যা আলাদা। তাহলে এখানে কি করব আমরা? তাহলে এখানে এক্স ধরে নিলাম, তাহলে এক্স আন্ডার রুট 56 ইন্টু 504। তাহলে এবার আমরা এটাকে ভাঙবো, 56কে ভাঙলে কি হচ্ছে 7 8 56। এবার এইটাকে ভাঙবো 8 দিয়ে, প্রথমে দেখবো যাচ্ছে কি যাচ্ছে না। 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? তিনটে সংখ্যাকে 8 দিয়ে যেতে হবে। 8 দিয়ে যাচ্ছে, তাহলে 8 দিয়ে 6 8 48, 8 দিয়ে গুণ করলে 6 8 48, 8 গুণ 6 8 48, 6 8 48, 3 8 24। একে আবার ভাঙবো 7 7 নং 63, 7 নং 63। এখানে আবার ভাঙবো 3 গুণ 3। দেখো তাহলে এখানে 7 7 জোড়ার সাথে আমরা কি পাচ্ছি একটা 7, 8 8 জোড়া 8-এ কি পাচ্ছি একটা 8, তারপরে 3 জোড়া কি পাচ্ছি একটা 3। তাহলে কত হচ্ছে 7 8 56। আর এখানে আমরা ফলো করতে 3টে গুণ, 7 8 56, সব একক অঙ্ক আলাদা আলাদা আছে। তাহলে লাস্টে কী হবে 7 8 56। তাহলে 56-র একক অঙ্ক 6, এই 6 দিয়ে 3কে গুণ করলে 3 6 18, একক অঙ্ক কত 8। তাহলে 8 লাস্টে অবশ্যই 8 হবে, 8 আছে কোনটাতে 8, এটা উত্তর। সেম এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। এটা নিজেরা যতক্ষণ না নিজেরা প্র্যাকটিস করবে অঙ্ক, ততক্ষণ অঙ্কের ভয় কাটবে না। এটা তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হলো, কমেন্টে উত্তরটা জানাবে। নেক্সট টাইপ, এই টাইপের ক্ষেত্রে আমরা কি করব? এই টাইপের ক্ষেত্রে আমাদের এই রুট থেকে বের করে নিতে হবে। তাহলে রুট থেকে বের করে নিতে হবে 64, 8 8 64, 8 পাচ্ছি। কিন্তু এইটা যদি জানা না থাকে যে এটা কত রুট, বা সেই রুটটা উঠাতে হয় কীভাবে, বা এইটা কি আমরা ভাগ পদ্ধতিতে তাড়াতাড়ি করার চেষ্টা করবো। তাহলে এইটাকে যদি 2 4 0 1, তাহলে ডান দিক থেকে জোড়া বানাতে হয়। এবার এই 24 কার বর্গ কাছাকাছি যেতে যাবে, কার বর্গ কাছাকাছি হবে। যেরকম 4 4 16, 5 5 25, 25 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 16। তাহলে 16 থেকে মাইনাস করলে কত হয়ে যাবে? 16 থেকে মাইনাস করলে, এখান থেকে 16 থেকে মাইনাস করলে 4 4 8 0 1। এবার 4-এর ডবল 8 8
আর এখানে আমাকে 1 আনতে হবে, তাহলে অবশ্যই 9 দিয়ে গুণ করতে হবে। 9 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো, 9 দিয়ে গুণ করলে কত হবে 801, তাহলে কত পেলাম 49। তাহলে এইটাতে কত পেলাম 49 পেলাম। তাহলে সমান সমান 8 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার বাই এখান থেকে কত পাবো 8 পাবো, ইন্টু এখান থেকে কত পাবো 49 পাবো। তাহলে 49 পেলে এবার 8 এখানে স্কোয়ার আছে আর এখানে 7 49 মানে কি 7 স্কোয়ার, তাহলে এখানে এটা আর এটা কেটে যাচ্ছে। এবার 8 পাওয়ার কিছু নাই মানে 1 আছে। আর বেস, এর আগে প্রথমে বলেছি বেস যখন সেম হবে পাওয়ারগুলো কী হয়ে যাবে ভাগের ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কেটে গিয়ে কী হবে একটা 8, তাহলে কত অ্যান্সার হবে এটা, সরি এখানে কিউব আছে, এখানে কিউব আছে, তাহলে স্কোয়ার এটা কেটে গিয়ে একটা 7 থাকবে আর এখানে কি থাকবে একটা 8 থাকবে। তাহলে 7 8 কত 56, তাহলে 7 8 কত হলো 56। এইভাবে সেম একই যদি বর্গমূল এরকম জানা থাকে, যেরকম এটা করলাম 2401, এটাও আছে 2401, তাহলে এইরকম যদি জানা থাকে যে এটা কত হবে 49, তাহলে কত তাড়াতাড়ি হবে। তাহলে এখান থেকে পাচ্ছি কি 7 স্কোয়ার আর এখানে পাচ্ছি 7 কিউব, 7 কিউব বা এখানে পাচ্ছি 7 গুণ এখানে 49, 49 মানে 7 স্কোয়ার। তাহলে এখান থেকে এটা পাওয়ার কেটে যাচ্ছে, এখান থেকে এটা কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 7 7 49, তাহলে এটা 49 অ্যান্সার। এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব, নেক্সট ক্লাসে বা পরবর্তী কোনো ক্লাসে এই ধরনের অঙ্কগুলো করাবো বিভিন্ন টাইপ। এটা দেখে নিই কীভাবে করতে হয়। প্রথমে এখানে কি হবে দশমিক উঠালে পরে আমরা প্রথমে আমরা 4 ভাববো, তাহলে 4 ভাবলে 4-এর বর্গমূল কত হবে 2। এবার দশমিক কত দুটোর আগে আছে, তাহলে দুটোর আগে, তাহলে এখানে দুটোর আগে মানে কি একটার আগে হয়ে যাবে, তাহলে অর্ধেক, দুটোর আগে মানে একটার আগে হয়ে যাবে, তাহলে 0 বাই সেম 2, এখানে কটা 4টা মানে তার অর্ধেক দুটোর আগে হয়ে যাবে, তার মানে এটা দশমিক হবে। এবার এই দশমিক যদি উঠায় তাহলে এখানে দুটো আছে, এখানে দুটো বানাতে হবে, 0 নিলাম সেম হয়ে গেল, 0-র দাম নেই, 2 দিয়ে এটাকে কাটলে 10 সমান সমান 10 অ্যান্সার, অপশন 10 অ্যান্সার। ঠিক আছে, দেখো নেক্সট টাইপের এই ধরনের অঙ্ক আসলে আমরা কীভাবে সমাধান করব। তাহলে এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাদের একটা কথা বলি, এই ধরনের অঙ্ক ক্ষেত্রে তোমাদের স্কোয়ার ব্যাপারটা জানতে হবে, 1-এর স্কোয়ার 2-এর স্কোয়ার এরকম করে মোটামুটি 50 100 পর্যন্ত জানতে পারলে ভালো। এগুলো স্কোয়ার যত জানতে পারবে কমসে কম 30-এর স্কোয়ার পর্যন্ত তো জানতেই হবে, তাহলে তাড়াতাড়ি হবে। এবার আমি এইটাকে কি করতে হবে, একে একে এই 900 কার বর্গ, এই 900টা কার বর্গ, তাহলে 900 হলো 30-এর বর্গ, তাহলে 30 গুণ 30, তাহলে 30 গুণ 30 এটা গুণ করলে কত হয় 900। আর রুট উঠানোর নিয়ম কি, জোড়ার থেকে একটা আমরা পাবো, তাহলে জোড়ার থেকে একটা আমরা পাবো, তাহলে একটা 30 কেটে যাবে আর একটা 30 এর সঙ্গে এসে অ্যাড হয়ে যাবে, তাহলে 30 যোগ করলে কত হবে 9 6 169 কার বর্গ, তাহলে 169 13, তাহলে এখান থেকে কি পাবো 13 গুণ 13, তাহলে এইখান থেকে একটা 13 এখানে এসে অ্যাড হয়ে যাবে, তাহলে 5 2 2 225 কার বর্গ 15 15, তাহলে এখানে 15 গুণ 15, তাহলে একটা 15 পাবো, তাহলে অ্যান্সার কত 15। এইভাবে করতে হবে, যদি বর্গগুলো জানা থাকে তাহলে সহজ। দেখো দ্বিতীয়টা 289,
289 কার বর্গ 17, তাহলে 17 এর সঙ্গে আমরা 17 অ্যাড করে দেবো, তাহলে এখানে কত হচ্ছে 11 1 হাতে 1 6 361 কার বর্গ, যেহেতু লাস্টে 1 আছে তাহলে আমরা 1 কার আসবে 9 নং 81 19, তাহলে এখানে আমরা 19 অ্যাড করে দেবো, 19 অ্যাড করলে 14 4 এখানে 4 1 144 কার বর্গ 12 বর্গ, তাহলে এখানে 12 হবে আনসার। নেক্সট 3 নম্বরটা, এটা তোমরা নিজেরা করবে, করে কমেন্টে উত্তরটা জানাও। আবার এই বর্গের আরেকটা টাইপ অঙ্ক দিয়ে থাকে, সেটা একটু বলছি, যেমন আন্ডার রুট 12 যোগ আন্ডার রুট 12 যোগ আন্ডার রুট 12, এরকম করে ইনফিনিটি চলতে থাকবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আর একটা টাইপ দেয়, সেটা হলো কি আন্ডার রুট 15 মাইনাস আন্ডার রুট 15 মাইনাস আন্ডার রুট 15 ডট 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 ইনফিনিটি, এইভাবে চলতে থাকবে। তাহলে এটার অ্যান্সার আমরা কি করব, আর এটার অ্যান্সার কি করব, এই ধরনের টাইপ অঙ্ক দিয়ে থাকে। তাহলে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে কি করতে হবে, এখানে 12 প্লাস, যদি এরকম প্লাস থাকে সবগুলোতে তাহলে প্লাসের ক্ষেত্রে কি হবে, আর এরকম মাইনাস থাকলে মাইনাসের ক্ষেত্রে কি হবে, তাহলে প্লাস থাকলে 12কে অনেকভাবে ভাঙা যায়, তবে কাছাকাছি যার পার্থক্য কম, যেরকম 3 4 12, এর পার্থক্যটা কম, একে যদি মাইনাস করি 1 হয়, তারপরে আবার কি হচ্ছে 6 2 12, এদের পার্থক্য কত দেখো 4, তার মানে কাছাকাছি এমন একটা সংখ্যার, এমন দুটি সংখ্যার গুণফল 12, সেই সংখ্যা দুটো নিতে হবে। তাহলে সেই সংখ্যা দুটো থেকে কি পাবো, প্লাসের ক্ষেত্রে যেটা বড় সংখ্যা সেইটাকে নিতে হবে, তাহলে বড় সংখ্যা সমান সমান কত আছে 4, তাহলে এটার অ্যান্সার কত 4। মাইনাসের ক্ষেত্রে 15 কাছাকাছি সংখ্যা দিয়ে গুণ করলে কি হবে 15, 3 5 3 5 15, তাহলে মাইনাসের ক্ষেত্রে যেটা ছোট সংখ্যা সেটা নিতে হবে, তাহলে এটার অ্যান্সার কত 3। বোঝা গেল, এই টাইপের অঙ্কগুলো দেয়, তাহলে এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। আজকের লাস্ট টাইপের কিছু অঙ্ক কি, যদি এইরকম থাকে তাহলে এরকম ক্ষেত্রে আমাদের মান বের করতে হবে, এরকম থাকলে করতে হবে, এগুলোকে আবৃত্তি দশমিক সংখ্যা বলে এগুলো করতে হবে। আজকে এটা লাস্ট টাইপ দেখে নাও। তাহলে এইটা বর্গমূল, √3 বর্গমূল, √3 বর্গমূল করতে গেলে আমাদের কি করতে হবে একটু বলে দেই। এটাকে বলে বর্গমূল বা রুট। এটার ক্ষেত্রে যদি এখানে 25 হয় তাহলে এটা কত হবে 5, তার মানে কি 5 গুণ 5, দুটো ছিল একটা পেয়েছি। যদি √125 বলে তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা কিছু যদি না বলে মনে মনে এখানে কি থাকে 2 থাকে, এটা 3 ক্ষেত্রে কি হবে, তার মানে ভেতরে 3টে 5 হতে হবে, তাহলে 5 গুণ 5 গুণ 5, তাহলে 3টে 5 থেকে আমরা কি পাবো একটা 5, তাহলে এখান থেকে কি বোঝা গেল যে 125 এর √3 কি হবে 5, 25-এর রুট কি হবে 5, বোঝা যাচ্ছে। আর এইটাকে আমরা এইভাবেও করতে পারি কি 25, এই রুট মানে কি পাওয়ার হাফ, আর √3 মানে কি পাওয়ার 1/3, পাওয়ার কি হয়ে যাবে 1/3,
তাহলে আমরা এটা হাফ এইভাবে করতে পারি। তাহলে এটা কি 5 স্কোয়ার ইন্টু 1/2 কেটে গেল 1 সমান সমান 5, সেম 125 1/3 মানে কি 5, 5 কিউব ইন্টু 1/3, 3 কেটে গেল সমান সমান 5। এইভাবেও করা যেতে পারে। যাই হোক, তাহলে আমরা যদি এখানে 1331 বলেছে, এটা কার কিউব আছে, তাহলে এখানে আমাদের কিউব কিছু কিউব 1 থেকে 20 পর্যন্ত কিউব তোমাদের জানতে হবে, জানতে পারলে ভালো, তখন এটা হয়ে যাবে। কারণ এইটার জন্যই অঙ্কটা কষতে সময় লাগবে, আর এটা যা জানা থাকবে ফটাফট হয়ে যাবে। যেমন 1331, এটা মনে থাকে, এটা মনে রাখবা 11 কিউব। তাহলে 11 কিউব কত 1331, এটা মাথায় রেখে দেবে। তাহলে 11 কিউব কত 1331। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো 11। তাহলে এখান থেকে পাচ্ছি 11। আর এখানে কি পাচ্ছি 4টা শূন্য আছে, মানে কি 4টা 10-এর গুণফল। তাহলে এখানে 4 বর্গমূল 4 মানে কি 10 পাবো। তাহলে এখান থেকে পাচ্ছি 10। তাহলে এখানে 11 আর নিচে 10, তাহলে কাটাকাটি করলে কি হবে, 11 দিয়ে এটাকে কাটলে পরে 3 দিয়ে কাটলে পরে 10, এই 10 কেটে গেল, কি পড়ে থাকলো 5, 5ই অ্যান্সার। বোঝা গেল। নেক্সট, এটাতে কি বলেছে, এখানে এ স্কোয়ার এরকম বলে দিয়েছে, আর এই ক্ষেত্রে এর মান কত 2। তাহলে এর মান যদি 2 হয়, তাহলে এখানে 2 আমরা পুট করব। তাহলে পুট করলে আমরা কত পাচ্ছি, তার আগে একটু বলে রাখি, এইটা আর এইটার মধ্যে একটু পার্থক্য বলে রাখি। কি, যখন এই রুটটা 3টা এখানে থাকবে, তার মানে কি √3, তার মানে কি √3, বা এইরকম 4 থাকলো √4, ঠিক আছে, √4 এরকম। কিন্তু যখন সাইডে থাকবে তখন কিন্তু আমরা √3 বলতে পারবো না। মানে কি, এই রুটের মধ্যে যা আছে আর এই 3-এর সঙ্গে গুণ অবস্থায় আছে, এই পার্থক্যটা বোঝানোর জন্য এটা রিলেটেড, এটা নিয়েছে। তাহলে এখানে যদি আমরা এটাকে √3 ধরি, তাহলে আমরা এটাকে সমাধান করতে পারবো না। তাহলে সমাধান করতে গেলে কি করতে হবে, এটাকে ইনটু ধরে নিতে হবে। তাহলে প্রথমে আমরা এর মানগুলো বসাই। তাহলে এর স্কোয়ার কত হবে 4, 4 দিয়ে এটাকে গুণ করলে কত হবে 32, মাইনাস 2, 4 2 8 প্লাস 1। তাহলে কি হচ্ছে, 32 থেকে 8 মাইনাস করলে 24, 24 আর 1 25, তাহলে 25-এর রুট কি হবে 5। তাহলে এখানে 5 পেলাম, এটা গুণ করলে 3 5 কত হবে 15, তাহলে 15 পেয়ে গেলাম। আর এইদিকে 17, মানে 17 গুণ 34, তাহলে 34 আর 15 যোগ করলে কত হচ্ছে 49, কোথায় 49। এগুলোকে কি বলে, এগুলোকে বলে আবৃত্তি দশমিক সংখ্যা। আবৃত্তি দশমিক সংখ্যা এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, একদম সহজ সরল অঙ্ক। তাহলে এইরকম 2 2 2 2 2 অনর্গল চলতে থাকবে। এইগুলোকে কমানোর জন্য একটা পদ্ধতি আছে, যেটাকে বলে আবৃত্তি দশমিক সংখ্যা। তাহলে এইরকম কন্টিনিউ একই সংখ্যা রিপিট তো লেখা সম্ভব নয়, তার জন্য কি করতে হয় 1.2, তার জন্য কি করতে হয় 1.2। এই 2-এর ওপর যদি আমি এই বিন্দুটা দিয়ে দেই, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আবৃত্তি দশমিক সংখ্যা। তাহলে এই 2-এর ওপর এই বিন্দুটার মানে হলো এই 2টা বারবার রিপিট হতে থাকবে, এর শেষ নাই, অসীম। তাহলে সেক্ষেত্রে আমরা এইগুলো অঙ্কতে কিভাবে করি, টোটাল সংখ্যা, এটার উপর দাগ আছে মানে দশমিকের পরে এটা দাগ আছে মানে একটা নয়, আর এই একের ওপর দাগ নেই মানে কি -1 সমান সমান 11/9, আছে 11/9। এটার ক্ষেত্রে সেম একই, এটাকে দাগ অনেক সময় এরকম দাগও দিয়ে থাকে, পৌনঃপুনিকই ধরা হয়, আবৃত্তি ধরা হয়। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে 1 2 3,
এখানে এটা উঠে 583/999, তাহলে এটাই অ্যান্সার। তোমাদের একটা নিচের থেকে করবে, করে কমেন্টে অ্যান্সার করবে। কয়েকটা দিচ্ছি। 2.727272 এরকম চলতে থাকবে। আর একটা দিচ্ছি 35.868666 করবে। এই দুটো সমাধান করা। নমস্কার বন্ধুরা, আজকে আমার এইটুকু পর্যন্তই করলাম। প্রথম ক্লাস নাম্বার সিস্টেমে এনটিপিসি যে গত পরীক্ষা হয়ে গেল গ্র্যাজুয়েট লেভেলের, সেগুলো এই ধরনের অঙ্ক আগামী পরীক্ষা গ্রুপ ডি আছে, রেলের গ্রুপ ডি, এমটিএস আছে, বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। সহজ, কিন্তু ক্যালকুলেশনে অসুবিধা করে অঙ্কগুলো। যে তোমাদের যদি ভালো লাগে অঙ্কগুলো, তো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।